রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রান্নার চুলায় আগুন জ্বলছে না, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। অনেক সিএনজি ফিলিং স্টেশনেও সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, সিএনজি নিতে চালকদের কত সময় অপেক্ষা করতে হচ্ছে, কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলো? ইস্তিয়াক, আমার পাশেই মগবাজারের অনুদীপ ফিলিং স্টেশন, সিএনজি ফিলিং স্টেশন। আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে যে তেলের সংকট হয়েছিল, সেই একই রকম সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএনজির ক্ষেত্রে। আমরা সিএনজি স্টেশনগুলোতে এসে এখানকার সিএনজি চালকদের সাথে আমরা কথা বলেছি। সিএনজি অটো চালকরা যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে এই সংকটটি আজকের নয়, এই সংকটটি 7-8 দিন ধরেই তারা এই সংকট পোহাচ্ছেন। এরকম অনেকের সাথে আমার কথা হয়েছে যে তারা বিভিন্ন ফিলিং স্টেশনে 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করেছেন, সেখানে গ্যাস না পেয়ে তারা এই মগবাজারে যে ফিলিং স্টেশন আছে সেই ফিলিং স্টেশনে এসেছেন এবং এখানে এসে তারা বলছেন যে হয়তো এখনো 4 থেকে 5 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে হয়তোবা তারা যে কাঙ্ক্ষিত যে জ্বালানি সেই জ্বালানি তারা পেতে পারে। তবে তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে সেখানে 70 থেকে 80 টাকার গ্যাস তারা পাচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত যে জ্বালানি তাদের প্রয়োজন ছিল তারা সেই জ্বালানিটি পাচ্ছেন না। তারা এটিও বলছেন যে যদি সরকার এই বিষয়টিতে গুরুত্ব দেয় এবং যেহেতু এই সংকটটি 7-8 দিন ধরেই তারা ফেস করছেন এবং মাঝে মধ্যেই চাপ, তারা গ্যাসের যে কাঙ্ক্ষিত চাপ সেই চাপটি তারা পাচ্ছেন না এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত যে জ্বালানি সেই জ্বালানি তারা নিতে পারছেন না। সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই সংকটটি সমাধান করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে গ্যাসের দাম যদি বাড়াতে হয় তাহলে তারা সেটি মেনে নিতেও রাজি আছেন। তবে তারা এই যে ভোগান্তি তারা দিনের পর দিন পোহাচ্ছেন, এই ভোগান্তি থেকে তারা আসলে মুক্তি চান। আমরা সিএনজি পাম্পের স্টেশন মালিকদের সাথে আমরা আসলে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন সেটি হচ্ছে এলএনজির যে সাপ্লাই, সেই সাপ্লাই চেইন সেটি ব্যাহত হওয়ার কারণে তারা কাঙ্ক্ষিতভাবে সেবাটি দিতে পারছেন না। তারা বলছেন যে সাপ্লাই যতদিন না পর্যন্ত বাড়ানো যাবে ততদিন পর্যন্ত এই সংকট থেকে উত্তরণে তারা কোনো সুযোগ দেখছেন না। আমি ঠিক এখানে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের একটি দীর্ঘ যানজট ছিল, যানবাহনের সারি ছিল। আমরা সেটি যখন দেখেছি, তাদের সাথে যখন আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা নিশ্চিত নয় যে তারা গ্যাস পাবেন কিনা, কারণ 6টার পরে নিয়মতান্ত্রিকভাবেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আরেক ধরনের সংকট, মানে তখন আরেক ধরনের ভোগান্তিতে তারা পড়বেন বলে মনে করছেন। এই মগবাজারে আমরা যে মগবাজারে যে সারিটি দেখেছি সেটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার দীর্ঘ সারি এবং এখানে অনেকে গাবতলী থেকে এসেছেন। তারা বলছেন যে গাবতলীতে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে গ্যাস না পেয়ে তারা এই মগবাজারে এসেছেন। অনেকে মালিবাগ থেকে এসেছেন, অর্থাৎ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছেন এবং এসে তারা কিন্তু এই যে ফিলিং স্টেশন মগবাজারে সেই ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। তবে তারা নিশ্চিত নন যে এখানে তারা গ্যাস পাবেন কিনা। এই ছিল আমার কাছে মগবাজার থেকে সব শেষ। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চলছে গ্যাসের সংকট, দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন। এ বিষয়ে মগবাজার ফিলিং স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।